বড় জায়ের সাথে মনের কথা বলাই যেন কাল হলো আমার জীবনের। আমার মতো কার কার কপালে জুটেছে এমন একখান ওয়ান পিস। এদের অভিনয় কিন্তু ইন্ডিয়ান জি বাংলা সিরিয়ালকেও হার মানাবে। বিয়ের পরের দিন শ্বশুরবাড়ির লোকজন বলেছিল, এটা হলো তোমার বড় যা। যা না, তুমি তাকে বড় বোন হিসেবে মনে করবে, আর যা কিছু হবে আগে তার সাথে গিয়ে বলবে। আমি যেন কোনোদিন দেখি না তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে। বাড়ির কোনো ঝামেলা হলে আবার যেন আমার ছেলের কানে তুলো না, যার সাথে বলো। আমি বললাম, ঠিক আছে। শ্বশুরবাড়ি নামক নাটকের সংলাপগুলো আমার একটু বেশিই সময় লেগে গেছিলো বুঝতে। আসলে হয়তো আমার না, সব মেয়েরই এমন হয়। যখন একটা মেয়ের বিয়ে হয়, সে দুচোখে অনেক স্বপ্ন নিয়ে আসে। বাপের বাড়ির লোক রেখে শ্বশুর বাড়ির লোকদের আপন করে নেওয়ার মতো সংগ্রামে নামতে হয়। কিন্তু আমার মনে হয় এই সংগ্রামে প্রতিটা মেয়েই শহীদ হয়। আচ্ছা বলেন তো, পর কখনো আপন হয়? আমার কষ্টের যন্ত্রণাগুলো আমার বাবা মা বুঝবে, কারণ তারা আমাকে ছোট থেকে যত্ন করে তিল তিল করে মানুষ করেছে। আরে শ্বশুরবাড়ির লোক তো আমার দুচোখের সাজানো স্বপ্নগুলো কিভাবে ভঙ্গ করতে হয় সেটা জানে। আচ্ছা, যে কথা বলছিলাম, যা ও যা নয়, আমার শাশুড়ির ভাষ্য অনুযায়ী আমার বড় বোন। আচ্ছা বলেন তো, বড় বোনের সাথে কি যার কোনো তুলনা হয়? বড় বোন হলো মায়ের সমতুল্য। মায়ের পরেই কিন্তু বড় বোনের স্থান। যাদের বড় বোন আছে তারাই কিন্তু এর মর্যাদাটা জানে। একটা মেয়ে তো বিয়ের আগে বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসে না, তাই না? আমি যখন কোনো কিছু আমার যা নামের বড় বোনের কাছে জিজ্ঞাসা করতাম, তখন সে আমাকে বলতো, মা মনে হয় কিছু শিখিয়ে দেয়নি, শুধু খাইয়েছে, কোনো কাজ তো শেখায়নি। মেয়েদের কাজ কীভাবে করতে হয় এটা তোমার মা শিখিয়ে দেয়নি? এত বড় ঢঙ্গি মেয়ে, তার সংসারের কোনো কাজ বোঝো না, বিলাসিতা তো ভালোই বোঝো। এমন ভাব দেখাও যে তোমার বাবা মা শুধু একাই মেয়ে মানুষ করেছে, আর কেউ করেনি। আচ্ছা, এসব শুনে কি বলা উচিত বলেন তো? শ্বশুরবাড়ির প্রেসিডেন্টের আদেশ, আমি যার মুখের ওপর কথা বলতে পারবো না। আচ্ছা, এক জায়গায় থাকলে সংসারে কত কিছু হয়, তাই না? যায় যায় কত গল্প তো হয়। আমার গল্প করা বা তার সাথে কিছু বলা হতো কাল, আমার থেকে ভালো মুখ দিয়ে শুনে নেবে। আমার থেকে কথা বের করার জন্য আমার থেকে কিন্তু সে বেশিই বলবে শ্বশুরবাড়ির লোকজন সম্পর্কে। এবার আমি যে একটু বলবো, তার কথাগুলোর মধ্যে কোনো দোষ নেই, দোষ সব আমার কথায়। এমন মানুষ থেকে সাবধানে থাকবেন, তাহলে সংসারে ঝামেলা একটু কম হবে। আজ শবে বরাতের রাত যাচ্ছে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ আমার জন্য একদিন ঠিকই সুদিন নিয়ে আসে। আমিও সেই দিনের অপেক্ষায় থাকলাম। আর জীবনে কখনো কারোর সাথে নিজের মনের কথা বলতে যাবেন না। দিন শেষে দেখবেন সেই কথাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে, কারোর ভালো করতে না পারলে খারাপটা তো করতেই পারে। এটা তো অসম্ভব কিছু না। আমি বোনের মধ্যে সবার ছোট ছিলাম, আমরা 3 বোন। তো আসলে ওইভাবে কখনো আমি কাজ করিনি। মানে বলতে পারেন, বিয়ের আগে কোনো মেয়েই কিন্তু সব কিছু শিখে আসে না বাপের বাড়ি থেকে। শ্বশুর বাড়ি নামক পরীক্ষা কেন্দ্রে এসে কিন্তু মানুষ ঠকতে ঠকতে সব কিছুই শিখে যায়। আর যখন আপনি তাদের বুদ্ধিগুলো ধরে ফেলবেন, তখন হবে তার বাবার বাড়ির দোষ, নয় তার মার দোষ, নাই তার পরিবার খারাপ,